সাদিয়া তার জন্মদিনের বর্গাকার একটি কেক এমনভাবে কাটলো যেন সে সর্বোচ্চ সংখ্যক টুকরা পায়। কেকের টুকরা সমান না হলেও সমস্যা নেই এবং কেক মাঝ বরাবর বরাবর কাটতে হবে এমন কোনো কথা নেই। সে কয়েকবার কেকটি কেটে দেখলো। সকল অতিথিকে এক টুকরো করে দিলে একটি টুকরা অবশিষ্ট থাকে। সে আরও 3বার কাটার পর দেখলো প্রত্যেকে দুটো টুকরো করে কেক পেল। এখন জন্মদিনে সর্বনিম্ন কতজন অতিথি ছিল? ধরে নেই এন হচ্ছে অতিথির সংখ্যা, কে হচ্ছে প্রাথমিক কাটার সংখ্যা, মানে কেক যে কাটলাম তার প্রাথমিক কাট সংখ্যা, আর এম হচ্ছে কে কাটার পর কেকের সর্বোচ্চ টুকরার সংখ্যা। যেমন একটা কেক, এটাকে কাটলাম, এভাবে কাটলাম, এভাবে কাটলাম, 2বার কাট দিলাম, তাই এক্ষেত্রে কে এর মান হচ্ছে 2। আবার এই 2টা কাট দেওয়ার পরে 1 2 3 4 4 টুকরা কেক পেলাম, তাই এক্ষেত্রে এম এর মান হচ্ছে 4। আচ্ছা, যদি প্রাথমিক কাটার সংখ্যা কে হয় এবং কেক কাটার পরে সর্বোচ্চ টুকরার সংখ্যা এম হয়, মানে কেক কাটার পর কেকের সর্বোচ্চ টুকরার সংখ্যা এম হয়, তাহলে এক্ষেত্রে কেক কাটার সর্বোচ্চ টুকরার সংখ্যার সূত্র একটা আছে, সেটা হচ্ছে কি এম ইকুয়ালস টু কে ইন্টু কে প্লাস 1/2 প্লাস 1। আবার বলছি কে হচ্ছে কি আমি যে কেককে কাটছে তার প্রাথমিক কাটার সংখ্যা, আর কেক কাটা দেওয়ার পরে কয়টা টুকরা হচ্ছে এম হচ্ছে সেই সংখ্যাটা বোঝাচ্ছে। যেমন খেয়াল করি, যদি আমি এখানে কে এর মানটা 2 বসাই, 2 ইন্টু 2 প্লাস 1/2 প্লাস 1, 2 কাটাকাটি চাইতে হচ্ছে 3, 3 প্লাস 1 হচ্ছে 4। খেয়াল করে 2টা কাটে 1 2 3 4, 4টে কেক পাওয়া গেল, কিংবা 4টে কেকের টুকরা পাওয়া গেল। এখন যদি আমি এই সূত্রে কে এর মান 3 বসাই, তাহলে কি পাবো? 3 ইন্টু 3 প্লাস 1/2 প্লাস 1 ইকুয়ালস টু 3 ইন্টু 4/2 প্লাস 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 জায়গায় 7, 7 টুকরা পাবো। এখন দেখে তাই পাই কিনা। 1 2, এখন 3 নাম্বার কাট দেব। 3 নাম্বার কাটটা এইভাবে দিলাম, খেয়াল করো কয় টুকরা পাই? 1 2 3 4 5 6 7, হ্যাঁ মিলেছে। আচ্ছা, এখন হচ্ছে দেখা গেছে যে মানে প্রশ্ন বলছে কে কাটার পরে দেখা যাচ্ছে এন অতিথিকে এক টুকরো করে দিয়ে একটি টুকরো বাকি থাকে। এখানে অতিথির সংখ্যা হচ্ছে একটা, মানে সরি, এখানে অতিথির সংখ্যা হচ্ছে এন। প্রতিটি অতিথিকে যদি একটা করে কেক দেওয়া হয়, এরপর সবার সাথে দেখা যাচ্ছে যে একটা টুকরা অবশিষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কেকের টুকরার সংখ্যা কয়টা ছিল? তাহলে সেক্ষেত্রে কেকের টুকরার সংখ্যা ছিল এম সমান সমান এন প্লাস 1। এম হচ্ছে কেকের টুকরার সংখ্যা। প্রতিটি অতিথিকে হচ্ছে একটা করে টুকরা দিলে এনটা অতিথিকে এনটা কেকের টুকরা দেওয়া হয় এবং এরপর একটা টুকরা অবশিষ্ট থাকে, তাহলে এন প্লাস 1টা কেকের টুকরা ছিল, তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে এন প্লাস 1। আচ্ছা, এম এর সূত্রটা কি ছিল? কে ইন্টু কে প্লাস 1/2 প্লাস 1 ইকুয়ালস টু এন প্লাস 1। এই পাশে প্লাস 1, এর পাশে প্লাস 1, এই প্লাস 1 এর পাশে মাইনাস 1 হয়ে যাবে, অর্থাৎ কাটাকাটি যাবে। সুতরাং এন ইকুয়ালস টু কি হচ্ছে? কে ইন্টু কে প্লাস 1/2। এরপর কোশ্চেন কি বলেছে? এরপর কোশ্চেনে বলেছে যে সে আরও 3বার কাটলো, অর্থাৎ আগে কাটার সংখ্যা কে ছিল, এখন কাটার সংখ্যা কি হবে? কে প্লাস 3। আবার বলছে আগে কাটার সংখ্যা কি ছিল? কে ছিল, এখন কাটার সংখ্যা কি? কে প্লাস 3। তো সে যদি কে প্লাস 3 তার নতুন করে কাট দেয়, মানে এখন যদি তার কাটার সংখ্যা কে প্লাস 3 হয়, মানে আগে তো সে কেটা কাট দিয়েছিলই, এরপর সে আরও নতুন করে 3টা কাট দিয়েছে, অর্থাৎ যদি এখন তার টোটাল কাটার সংখ্যা কে প্লাস 3 হয়, তখন নতুন সর্বোচ্চ টুকরার সংখ্যা কি হবে? জাস্ট এক্ষেত্রে কে এর জায়গায় কে প্লাস 3 বসাবো।
সমান সমান k+3 ইন্টু k+4/2 + 1। এটা হচ্ছে কি কে কাটার পরে কেকের সর্বোচ্চ, না এটা হচ্ছে k+3 কাটার পর কেকের সর্বোচ্চ টুকরার সংখ্যা। এটা হচ্ছে এখন কেকের সর্বোচ্চ টুকরার সংখ্যা। কোশ্চেনে কি বলেছে যে 3 বার কাটার পর দেখলো প্রত্যেকে 2 টুকরো করে কেক পেল। আচ্ছা, অতিথির সংখ্যা হচ্ছে nটা। একজন অতিথি যদি এখন 2টা করে টুকরা পায়, তাহলে nটা অতিথি কয়টা টুকরা পাবে? nটা অতিথি হচ্ছে 2n কেকের টুকরা পাবে মোট। আবার বলছি, যেহেতু অতিথির সংখ্যা n, প্রত্যেকে যেহেতু 2টা করে কেকের টুকরা পায়, তাহলে n সংখ্যক অতিথি 2nটা কেকের টুকরা পাবে। আবার বর্তমানে কেকের মোট টুকরা হচ্ছে এইটা, তার মানে এটা সমান কি হবে? 2n হবে। আবার n এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা শুরুতে? n এর ভ্যালু এটা পেয়েছিলাম। সুতরাং লিখতে পারি 2 ইন্টু k+1/2। এখানে 2 কাটে যায়, অর্থাৎ থাকে k ইন্টু k+1, অর্থাৎ এইটা সমান হচ্ছে এটা। এটা ছিল নতুন করে 3 টুকরা 3 বার কাটার পরে, আবার বলছি এটা ছিল নতুন করে কেককে 3 বার কাটার পরে মোট যে কটা কেকের টুকরা পাওয়া গেল সেটা, এটা হচ্ছে সেটা। আবার এটা হচ্ছে কেকের মোট টুকরা, যেটা হচ্ছে সব অতিথি থেকে দেওয়া হচ্ছে, তার মানে এটা সমান হচ্ছে এটা। আবার n এর মান হচ্ছে এটা, তাই n এর মানটা বসালাম। তো ফাইনালি কি পেলাম? এটা সমান হচ্ছে এটা। তো এখন এই দুটোকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। খেয়াল করে যদি k এর মান পেয়ে যাই, তাহলে n এর মানও ইজিলি পেয়ে যাব। এখন এটাকে সিম্পলি ক্যালকুলেশন করব। k² + 3k + 4k + 12, 3 4 12। এটা হচ্ছে লসাগু করব, +2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু k² + k। k² + 7k + 14 ইকুয়ালস টু k², 2k² + 2k, মানে 2k এটার সাথে গুণ করে দিলাম। তাহলে কি পাবো? 2k² + 2k - k² - 7k - 14 ইকুয়ালস টু 0। তাহলে k² -5k - 14 ইকুয়ালস টু 0, 7 দুগুণে 14। অতএব লিখতে পারি k² - 7k + 2k - 14 ইকুয়ালস টু 0। এটাকে মিলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, কিংবোৎপাদক বিশ্লেষণ। k কমন যায়, তাহলে কি হবে? k - 7 + 2 ইন্টু k - 7 ইকুয়ালস টু 0। অতএব k + 2 ইন্টু k - 7 ইকুয়ালস টু 0। দুটো সংখ্যা গুণফল কি? 0। তার মানে এদের মধ্যে যে কোনো একজন অবশ্যই 0 হবে। হয় k + 2 ইকুয়ালস টু 0 হবে, অথবা k - 7 ইকুয়ালস টু 0 হবে। যদি k + 2 ইকুয়ালস টু 0 হয়, তাহলে k এর মান কি আসে? -2। আর যদি এটা 0 হয়, তাহলে k এর মান কি আসে? 7 আসে। খেয়াল করো k কি ছিল, kটা আসলে কি ছিল? k হচ্ছে প্রাথমিক কাটার সংখ্যা। প্রাথমিক কাটার সংখ্যা মানে কেক যে আমি কাটলাম সেটা কখনো নেগেটিভ হবে না, তাই k এর মানকে নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, k এর মান যদি এখানে বসে তাহলে m এর মানটা পাবো, আবার m এর মান যদি এখানে বসে তাহলে n এর মানটা পেয়ে যাব। অতএব এটা পসিবল না, k এর মান 7, এটা গ্রহণযোগ্য। তাহলে m এটার মান কি হবে? k ইন্টু k + 1/2 + 1। m ইকুয়ালস টু 7 ইন্টু 7 + 1/2 + 1, 7 ইন্টু 8/2 + 1। 4 দুগুণে 4 7 28, 28 যোগ 1 হচ্ছে 29। m এর মান কি? m এর মান হচ্ছে 29। সুতরাং m ইকুয়ালস টু 29। আবার m কি ছিল? m ছিল n + 1, অর্থাৎ n + 1 = 29। তাহলে n ইকুয়ালস টু কি হবে? 29 - 1 ইকুয়ালস টু 28। সুতরাং n ইকুয়ালস টু হচ্ছে 28। তাহলে সেই জন্মদিনের অনুষ্ঠানে অতিথির সংখ্যা কমপক্ষে হলেও 28 জন ছিল। তাই এটাই অ্যান্সার। অর্থাৎ অতিথির সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 28 জন।